This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন ওই তিলোত্তমার ধর্ষণ আর খুনের শেষ পর্যন্ত ফয়সলা কি হবে সেটা তো পরের ব্যাপার। ওই যতদিন পারেন উই ওয়ান্ট জাস্টিস বলে চিৎকার করুন, অথবা যে বন্যায় গ্রাম বাংলা বানভাসী হলো সেটাও ঠিক আছে, ও তো ফি বছর হয় আবার হবে, কিন্তু বাংলার এই সম্মান এটা কিন্তু বড় ব্যাপার। ওই বললাম না, যখন রাজনীতিকরা কোনো ব্যাপারের মালিকানা কৃতিত্ব নিয়ে টানাটানি করেন তখন বুঝতে হবে তার মধ্যে একটা বড় ব্যাপার লুকিয়ে থাকে, এবং সেই বড় ব্যাপারটা কি বুঝতে তো পারছেন নিশ্চয়ই, সেটা ওই ভোটের অঙ্কে একটা বড় ব্যাপার হবে। নইলে এরকম চট করে তো সবাই নিজের পিঠ চাপড়াতেন না রাজনীতিকরা, এবং বড় ব্যাপার না হলে কেউ বাংলাকে নিয়ে এতগুলো কথাও খরচ করতেন না এই বাজারে, এটা পরিষ্কার বুঝতে পারছি। এবার প্রশ্ন হচ্ছে এত খাটাখাটনি তারা করলেন কেন? তাদের এই এত যে পরিশ্রম হলো, শুনলেন তো মুখ্যমন্ত্রী বললেন কত বড় রিসার্চ করে তবে দাবি দাওয়া পেশ করতে হচ্ছে, তবে আমাদের ভাষাটার কপাল খুলেছে। তাহলে এই এত খাটাখাটনি, আর শুনলেন সুকান্ত মজুমদার বললেন যে তাদের একদম আইন কানুন চেঞ্জ করে তবে বাংলাকে স্বীকৃতি দিতে হয়েছে। একটা জিনিস খেয়াল করে দেখুন, এই টাইমিং ব্যাপারটা না, আমি বারবার বলি রাজনীতিতে দুর্ধর্ষ ব্যাপার, জানেন তো। কোন সময় বাংলা স্বীকৃতি পেল, মানে বাংলাকে উপহার দেওয়া হলো, উপহার দেওয়ার সময় পুজোর মরশুমেই তো আপনি আমি আমাদের আত্মীয় পরিজন নিকট আত্মীয় বন্ধু বান্ধব সবাইকে উপহার দিই। এবার যারা আমাদের উপহার দেন তারা তো নিকট আত্মীয়, ফলে এবার বুঝতে পারছেন এই পুজোর মরশুমে এই যে উপহার দেওয়া হলো বাংলাকে, মানে আপনাকে আমাকে, এবার তাতে কে আমার বা আপনার নিকটাত্মীয় বলে পরিচিত হলেন সেটার দিকেই কিন্তু সবাই তাকিয়ে আছেন, কারণ কাজের সময় তো লোকে নিকটাত্মীয়কেই দেখে, তাই না? এবার দেখুন এর ফলে কি হলো এটা তো বোঝার দরকার। মানে এটা তো বুঝলাম বাংলা একটা বড় ব্যাপার হয়েছে, বাংলা একটা বড় স্বীকৃতি পেয়েছে। বাংলা সত্যি এতদিন কোনো কিছু ছিল না অ্যাকচুয়ালি আর কি, বাংলা জিনিসটাই হয়তো ছিল না, কিন্তু হলো এবার একটা স্ট্যান্ডার্ডে উঠলো, স্ট্যাটাস পেলো আর কি, যাকগে। কিন্তু আমাদের ভাষাটার কপাল কি সত্যি এবার খুলে যাবে? কি হবে এটাই তো, যদি কেউ একটা প্রশ্ন করে দেয়, ওই রাজা তোর কাপড় কোথায়ের মতো কেউ যদি দুম করে বলে পেলো তো বুঝলাম, কিন্তু পেয়ে কি হবে, তাহলে তো একটুখানি ভেবে দেখতে হবে। সত্যি তো এই স্বীকৃতি পেলে তার কি ফল, সোজা সাপটা বাংলায় তো এটা আমাদের বোঝার দরকার। অনেকেই কিন্তু লাফাচ্ছেন, কেউ জানেন না যে এই স্বীকৃতির ফলে কি হতে পারে। দেখুন এর ফলে কি আমরা এই বাংলাতেই, দেখুন বাংলাতে যেদিকে তাকিয়ে দেখব যে সব কিছু বাংলায় লেখা আছে, সবাই পরিষ্কার বাংলায় কথা বলছেন, ওই তার মধ্যে আধা ইংরেজি আধা হিন্দি, অথবা পুরো হিন্দি বা ইংরেজিতে কথা বলছেন না, সব অফিসে বাংলায় কাজ হচ্ছে। সোজা কথায় পরিবেশটাকে পুরো বদলে যাবে, একদম বাংলাময় পরিবেশ হয়ে যাবে, গেলে ভালো। আমরা ধরে নিচ্ছি যে এখন থেকে কোর্ট কাছারিতে বাংলাই হবে কথ্য ভাষা, বাংলায় সওয়াল জবাব হবে, বিচারপতি আইনজীবী বাদী বিবাদী সব পক্ষ বাংলায় কথা বলবেন, ফলে সবাই খুব সহজে সব কিছু বুঝতে পারবেন। মানে এই কথাগুলো বলছি তার কারণ এই যে ধ্রুপদী ভাষা হওয়ার ফল হচ্ছে এগুলো, এই সমস্ত কিছুই হওয়ার কথা আর কি, মানে এগুলোর অধিকার জন্মায়, নাহলে সেগুলো ওরকম জাতে ওঠে না আর কি ভাষাটা, তা দিয়ে অত কিছু করা যায় না, এবার করা যাবে বাংলায় আর কি। এবার দেখুন আমাদের সত্যি তো এই রাজ্যের কত মানুষ তারা বাংলা ছাড়া আর কিচ্ছু জানেন না, প্রান্তিক মানুষগুলোর কথা বলুন, তাহলে তারা অন্তত এই সমস্ত অফিসিয়াল ব্যাপার স্যাপারে খানিকটা হলেও ধরতে পারবেন। ধরে নেবো যে এতদিন ওই পুরসভাগুলো তাদেরও কিন্তু দায় আছে যে কোথায় কি লেখাটেখা হচ্ছে, এতদিন তারা হয়তো সময় পায়নি, অনেক কাজ তো, এই উৎসব পুজোর মরশুম, আবার কখনো বর্ষার মরশুম, এই সমস্ত কিছু সামলাতে হয়, এগুলো তো ফি বছরের ব্যাপার। এবার তারা নিশ্চয়ই সময় পাবে যে সব দোকানের ওই সাইনবোর্ডে বাংলা লেখা আছে কিনা সেটা দেখতে, না থাকলে নিশ্চয়ই যারা বাংলায় লিখছেন না
তাদের বেশ করে শাসন করে দেবে পুরসভা, বুকে ঢুকে দেবে আর কি। কারণ ব্যবসা করতে গেলে যে সরকারি কাগজ লাগে, যাকে ইংরেজিতে বলে ট্রেড লাইসেন্স, বাংলায় ছাড়পত্র, সেই ট্রেড লাইসেন্স কিন্তু দেখবেন একবার পড়ে, সেখানে যে আবেদনপত্র ফর্ম, এটার একটা বাংলা আর ইংরেজি দুটোই, বাংলা সমৃদ্ধ ভাষা, আরে এগুলো চলে, অভ্যেস হয়ে গেছে। সেগুলো তলায় কিন্তু বড় বড় হরফে লেখা থাকে, দোকানের বোর্ডে বাংলায় নাম লিখতে হবে। কিন্তু সেই লেখা কজন দোকানদার বা ব্যবসায়ী পড়ে দেখেন বলুন তো? দেখলে তো এই কলকাতা শহরেই ছবিটা বদলে যেত। বাংলা বর্ণমালা দেখতেন আমাদের চারপাশে হেসে খেলে নেচে বেড়াচ্ছে, যেদিকে তাকাতেন অ আ ক খ, এছাড়া মানে অসাধারণ লাগতো একটা। বাংলাদেশে অন্তত একটা ওই ভাষা শহীদদের জন্য একটা বড় স্মারক তৈরি হয়েছে। আমাদের এখানে ভাষা শহীদ স্মারক সমিতি তারা একটা স্মারক বসিয়েছিল ওই কার্জন পার্কে। তারপরে সেটা কোথায় আছে, কতটা ওই বিভিন্ন আগাছা ঢেকে দিয়েছে, বা আদৌ আছে কি না জানি না, বহুদিন যাওয়া হয়নি। দেখুন, মোদ্দা কথা হচ্ছে যে আমাদের চারপাশটা যখন বাংলাময় হয়নি, তখন ধরে নিতে হবে যে কেউ এ সমস্ত ব্যাপারে নজর দেওয়ার সময় পায়নি, সে সরকার হোক বা পুরসভা হোক। এবারে এখন ভাষাটা যখন ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে, তখন সবারই নিশ্চয়ই মনে হবে, হাজারো তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার যদি এই স্বীকৃতি আদায়ে পরিশ্রম করে, তবে সেই পরিশ্রমের মর্যাদা রাখতে তৃণমূল পরিচালিত যে পুরসভাগুলো, তারাও নিশ্চয়ই দিন রাত এক করে দেবে। আমি এ ব্যাপারে কিন্তু দারুণ আশাবাদী। বি পজিটিভ, ও না, ইতিবাচক ভাবুন, ইতিবাচক ভাবুন। বাংলার জন্য এইটুকুনি ইতিবাচক চিন্তাভাবনা চারপাশ থেকে তো আমরা দেখতেই পারি, তাই না? আমি আগেও সব ব্যবসায়ী বন্ধুদের রিকোয়েস্ট করেছিলাম, আবার রিকোয়েস্ট করছি যে যখন বাংলায় আমরা রয়েছি, আমাদের সব সাইনবোর্ড বাংলায় থাকা উচিত। তারপরে নিশ্চিতভাবে আপনার যদি হিন্দি ভাল লাগে হিন্দি, উর্দু ভাল লাগে উর্দু, কিংবা ইংলিশ, যেটা ইচ্ছা আপনি দিন, কিন্তু বাংলায় থাকে যাতে। বাংলার বেশিরভাগই মানুষ তো বাংলা ভাষা জানেন, সেই জন্য বাংলায় যদি সাইনবোর্ডগুলো থাকে তাহলে আমাদের দেখতেও সুবিধা হবে। আর বাংলায় আমাদের যে এত বড় একটা স্বীকৃতি পেয়েছি, সেই ব্যাপারে আমরা নিজেরাও গর্বিত অনুভব করব।